অর্ধেক আগরতলা অর্ধেক গেছে বিশ্রাম মন্দির। আরেকটু জোরে ভারত মাতা কি, ভারত মাতা কি। এটা এরপর অব্দি গেছে, খুব ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। হাতের তালির মাধ্যমে আজকের হলো সাধারণ বিধানসভার ইলেকশন, সেখানে ওইখানে আমাদের মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেছেন যে চলে আসছে করে কংগ্রেস এবং সিপিএম ওরা দুজনে মিলে যে অশুভ যে জোট তারা 2023-এ করেছিল, আমরা সবাই জানি। সেখানে একটা চেষ্টা চালিয়েছিল মানুষের মধ্যে একটা বিভ্রান্তি একটা সৃষ্টি করে, ধোঁয়াশা সৃষ্টি করে যে এইবার বুঝে ওরা চলেই আসবে। কিন্তু সেখানেও আমরা দেখেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আবার ভারতীয় জনতা পার্টি 2023-এ এখানে আবার প্রতিষ্ঠিত হয়েছে। এখন আবার আমাদের এখানে লোকসভার ইলেকশন, আমি নিশ্চিত যে আপনাদের এই পূর্ব আসনে আমাদের রাজবাড়ির রাজ ফ্যামিলির কন্যা আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এবং আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি যেটা বলার চেষ্টা করেছি, আমি নিশ্চিত যে আগামী দিনও এই দুটো আসনে আমরা নিশ্চিতভাবে আমরা জয়ী হব। এবং এই দুটো আসন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে 2019-এর মতো আবার উনাকে আমরা, যেটা আগেও আমরা করেছিলাম 2019-এ, সেই কাজটা আমরা করব, উনাকে পুরস্কার স্বরূপ আমরা সেটা দেব।